जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। আকাশে কালো মেঘের আনাগোনা, ঝড়ের সংকেত। 1885 সালের মাঝামাঝি সময় ঠাকুরের গলা ফুলে ব্যথা হলো। এই অবস্থা নিয়েও পানিহাটির উৎসবে যোগদান করলেন তিনি। সেখানে আনন্দে নাচেন, গান করেন। গলার যন্ত্রণা বেড়ে যায়। কথা বললে রোগ বাড়ে, কথা বলার বিরাম নেই। যে আসে তাকেই ঈশ্বরের দিকে নিয়ে যাবার জন্য উপদেশ দেন, মনের সংশয় দূর করার চেষ্টা করেন। মানুষের কিসে ভালো হবে তার কথা বলেন। চিকিৎসার সুবিধা হবে মনে করে ভক্তরা তাঁকে কলিকাতার শ্যামপুকুরে একখানি বাড়ি ভাড়া করে নিয়ে আসেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার চিকিৎসা শুরু করলেন। ডাক্তারদের মতে ঠাকুরের গলায় ক্যান্সার হয়েছে। ঠাকুরের পথ্য তৈরি আর সেবা যত্নের জন্য মাকেও আনা হলো সেখানে। মায়ের কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই। এই বাড়িতে অন্দর বলে কিছু নেই। ছাদে ওঠার সিঁড়ির পাশের চাতালে মায়ের সারা দিন ও সন্ধ্যা কাটত। 70 দিন এভাবে কেটে গেল। ঠাকুরের রোগ কমছে না, বরং বেড়েই চলেছে। ঠাকুরের চিকিৎসার সুবিধা হতে পারে, খোলামেলা জায়গায় থাকলে হয়তো উপশম হবে, এই মনে করে কলিকাতার কাশীপুরের একটি বাগান বাড়িতে ঠাকুরকে নিয়ে আসা হলো। মা আশায় বুক বেঁধে ঠাকুরের সেবা যত্ন করতে লাগলেন। চিকিৎসা আর সেবা শুশ্রূষার কোনো ত্রুটি নেই। রোগ কিন্তু শাসন মানে না, বেড়েই চলে। আনন্দময় শ্রী রামকৃষ্ণের মনে আনন্দের কিন্তু কমতি নেই। তিনি বলেন, শরীর জানে দুঃখ জানে, মন তুমি আনন্দে থেকো। মা চিন্তিত হন। তিনি তারকেশ্বর গিয়ে 3 দিন হতে দিয়ে পড়ে থাকেন, কিন্তু ফল কিছুই হয় না। ঠাকুর এবার ধীরে ধীরে ভার সমর্পণ করতে থাকেন। একদিন মাকে বললেন, হ্যাঁ গা, তুমি কি কিছুই করবে না? নিজের শরীর দেখিয়ে বললেন, এই সব করবে? মা জবাবে বলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর চটপট বলেন, না না, তোমাকে অনেক কিছুই করতে হবে। ঠাকুর ধীরে ধীরে মায়ের উপর সব ভার চাপিয়ে দিতে থাকেন। একদিন মা ঘরে ঢুকে দেখেন ঠাকুর তন্ময় হয়ে আছেন। মা ঠাকুরকে পথ্য খাবার জন্য ডাকেন। ভাবের ঘোরে ঠাকুর মায়ের দিকে তাকিয়ে বলেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা যেমন আগে বলেছেন তেমনি এবারও বললেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর নিজেকে দেখিয়ে বলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। জগৎ কল্যাণের কত দায় দায়িত্ব নিয়ে মা এসেছেন, কত দায় তাকে বইতে হবে, ঠাকুর তা নানাভাবে মাকে বুঝিয়ে দেন। শেষ পর্যন্ত মা তা মেনে নেন। এলো সেই অন্তিম মুহূর্ত, 1886 সালের 16ই আগস্ট। রাত 1টার সময় আনন্দময় শ্রী রামকৃষ্ণ দেহত্যাগ করেন। সারা শরীরে যেন পুলক আর রোমাঞ্চের শিহরণ। উপস্থিত ভক্তগণ অবাক হয়ে যান। পরে তাঁরা কেঁদে ওঠেন। ভক্তরা
তাকে ঘিরে নাম সংকীর্তন করতে থাকেন। আমার মা কালী কোথায় গেলে গো, এই বলে আর্তনাদ করে উঠলেন মা। ওই একবারই তাঁর আর্তনাদ, তারপরেই তিনি নিজেকে সামলে নেন। কাশীপুরের শ্মশান ঘাটে শ্রী রামকৃষ্ণের পবিত্র দেহের সৎকার হয়ে গেল। স্বামীহারা হিন্দু বিধবা সারদা সন্ধ্যাবেলায় গায়ের অলংকার খুলতে যান। মা হঠাৎ দেখতে পান ঠাকুর তাঁর সামনে দাঁড়িয়ে হাত চেপে ধরে বললেন, আমি কি মরেছি যে তুমি এ স্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছ? মায়ের আর হাতের বালা খোলা হলো না। মা বুঝলেন ঠাকুর সাধারণের দৃষ্টির আড়ালে গেছেন মাত্র, মৃত্যু তো তার হয়নি। মা লাল পেড়ে শাড়ির পাড় ছিঁড়ে সরু করে নিলেন, তাই পরতেন। গলায় হারও পরতেন, হাতে পরতেন সোনার বালা। পরে তিনি নরুন পাড়ের কাপড়ই পরতেন। শেষ হলো মায়ের কাশীপুরের জীবন। কাশীপুর এক তীর্থস্থান। মা বলতেন কাশীপুরের বাগান তার অন্তলীলার স্থান। কত তপস্যা, ধ্যান, সমাধি ঘটেছে এই কাশীপুরে। তার মহাসমাধি স্থান কাশীপুর, সিদ্ধ স্থান। ওখানে ধ্যান করলে সিদ্ধ হয়। জয় মা, জয় ঠাকুর, জয় মা, জয়, জয় মা, জয় ঠাকুর।